গরিব বা বড়লোক হোক, মানুষের মনটাই হচ্ছে বড় ব্যাপার। চলে গেছিলাম গ্রামের গরিব মামার বাসায় বেড়াতে। সেখানে গিয়ে অতিথি আপ্যায়ন, সাথে আমাদেরকে জামাই আদর কী করেছে সব কিছু শেয়ার করব। আর এখানে আসার পর তো ছিল তুমুল বৃষ্টি, আর এই বৃষ্টিতে হাঁসগুলো কীভাবে গোসল করছে সব কিছু আজকে তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেকটা রোদ এবং গরম ছিল। রোদ আর গরমের মধ্যে আমাদের প্ল্যানিং ছিল যে আমরা 3 বোন মিলে এবং সবাই মিলে চলে যাব মামার বাসায়। তো যে কথা সেই কাজে এইখানে আমরা বাসা থেকে সকাল সকাল সবাই রেডি হয়ে গেছি, হামজা, লামিয়া এবং আমি। তারপর এখান থেকে আমি একটা অটো নিয়ে নিয়েছি, আর অটোতে উঠে আমাকে যেতে হবে রাজশাহী কোচি স্টেশনে। তারপরে আমরা সবাই ওখানে একত্রিত হব। তো এইখানে আমার আগে আমার বোনের জামাই এবং আমার মেয়ের ছেলে সবাই মিলে আগে চলে এসেছে। তারপর এখানে আমার আর এক ছোটো বোনের ছেলে সবাই মিলে রাজশাহী কোচি স্টেশনে অপেক্ষা করার পর অবশেষে আমাদের মনের এতটাই মিল যে আমাদের মামাতো ভাই সেখানে অটো নিয়েও ছিল। তারপর ভাগ্যক্রমে তার সাথে দেখা হয়ে গেছে। আমরা তার অটোতে একদম সোজা, এই তো সবাই অটোতে উঠে বসে সুন্দরভাবে আমরা চলে যাচ্ছিলাম। আর কোচি স্টেশন থেকে রওনা দিয়ে দিয়েছি। এইখানে আমরা যে কলেজে দেওয়া সিঙ্গারাটাও খেয়ে নিলাম, কারণ পেটে প্রচণ্ড খিদা ছিল। আর আমি কিন্তু খেতে পটুক, আর খাওয়াতে কোনো কিছুতে আমি না করতে পারবো না, সেজন্য খাওয়াটা আগে। আর এদিকে অনেক গরম ছিল, আর এই গরমের মধ্যে নিয়ে নিয়েছি কোকাকোলা। তো সেটাও খেতে যাচ্ছিলাম। আর গ্রামের রাস্তাতে যেতে যেতে সে প্রচণ্ড ভিড় ছিল, জ্যামের মধ্যে পড়ে গেছিলাম, তাই এখানে কিছুক্ষণ অপেক্ষা করছিলাম। আর যেতে যেতে হালকা ঝিরিঝিরি বাতাস এবং বৃষ্টি শুরু হয়ে গেছিল, আর সেই আবহাওয়াটায় অনেক উপভোগ করছিলাম। ঠান্ডা ঠান্ডা আবহাওয়াতে বাচ্চাদেরকে নিয়ে চলে এসেছি। তারপর এখানে চলে এসেছি মামার বাসায়। তার মামার বাসাতে এখানে আসার পরে সেই তুমুল বৃষ্টি শুরু হয়ে গেছে, মেঘ ডাকছে। আর এমন মেঘলা বৃষ্টিতে এই যে এখানে মামাতো ভাইরা গোসল করছিল, আর আমার হামজা, লামিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের এই গ্রিল থেকে এগুলো সব দেখছিল। আসলে গ্রামে এসার পরে এই আবহাওয়াটা কিন্তু অনেক ভালো লাগছিল, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। আর গ্রামের পরিবেশে জানালা দিয়ে বাতাসটা আসছিল, অনেক ভালোই লাগছিল। তারপর দুপুরে খাওয়া দাওয়ার আয়োজনে মামি এখানে রান্না করেছিল সাদা ভাত, যেহেতু প্রচণ্ড গরম ছিল। আর রান্নার আয়োজনে আরও একটা সুন্দর লোভনীয় খাবার ছিল বুটের ডাল দিয়ে কলিজা দিয়ে রান্না করেছিল। আর সাথে ছিল এই যে দেশীয় হাঁস ভুনা। হাঁসের কালারটা দেখেই কিন্তু লোভনীয় লাগছে এবং খেতে জিভেতে পানি চলে এসেছিল। সাথে আবার আর একটা ছিল মিক্সড সবজিটাও অনেক সুন্দর হয়েছে, কালারটা অনেক সুন্দর ছিল। আসলে মানুষের মনটাই বড় কিছু। আমরা যতবারই মামার বাসা যাই না কেন, আমরা এই মামার বাসাতেই খাওয়া দাওয়া করি। তারপর তারা গোসল করে এই যে মামাতো ভাই, আহারে জমজ বাচ্চা মামার অনেক কিউট, এদের দিন সংসার চালাতে তারা হিমশিম খেয়ে যায়। তো আল্লাহর রহমতে আমাদেরকে অতিথি আপ্যায়ন ভালোভাবেই করেছিল। আসলে মানুষের মনটাই থাকা বিষয়, এটাই বড় কথা। তারপরে এখানে আমার বোনের জামাইকে খেতে দিয়েছে। সে তো পেটুক জামাই খেতে বসে গেছে থাল ভর্তি করে। আর এইদিকে সাথে পেটুক জামাইয়ের মেয়েটাও দেখেন খেতে বসে গেছে। এই গুলুমুলু আজকের ব্লগটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।